হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে যাব কাটাখালী নদীর পাড়, চাঁদপুর। আমার দেশের বাড়ি চাঁদপুর। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো এটা হচ্ছে কাটাখালী নদীর ঘাট। এখানে অনেক লঞ্চই ঘাট দেয়, যেগুলো দরকার প্রয়োজন ওইগুলো এই ঘাট দেয়। তো যাই হোক, এখন নৌকায় উঠবো। আর নৌকায় উঠতে আমি খুবই ভয় পাই ছোটোবেলা থেকে। তারপর আপনাদের ভাইয়া বারবার বলতেছিল নৌকায় একটু উঠো, কারণ ওনারা তো সবসময় উঠে আসা যাওয়া করে। কারণ এই ঘাটটা আমার শ্বশুরবাড়ি থেকে খুবই কাছে, 10 টাকার ভাড়া। তো ওনারা এখানে টাটকা মাছ টাছও নেয় এখান থেকে। এখানে ঘাটে সব ধরনের মাছ আসে। তো চাঁদপুরের ইলিশ কিন্তু সবাই জানে সেরা, অনেক স্বাদ। তো এটা হচ্ছে ঘাট। এখানে কিন্তু মাছের আড়তও আছে, এখানে মাছ বেচাকেনা হয়। আমাদের জন্য অনেকগুলো মাছ আমার শ্বশুর কিনে রাখছে, আমরা আসার সময় নিয়ে আসছি। তো যাই হোক, এখন যাচ্ছি নৌকায় উঠবো। আমার খুব গরম লাগতেছে, দেখেন আমি কি করতেছি একেবারে। আমার বারবার আপনাদের ভাইয়া বলছিল যে বোরকা পরে যেতে হবে না, ওইটা আমার এলাকা, সমস্যা নেই, আমাকে সবাই চেনে। এই দিক দিয়ে আমি ছোটো থেকে বড় হয়েছি, খেলাধুলা করে দুষ্টুমি করে। যদিও ওনাদের বাড়ির খুব কাছেই, বললাম না 10 টাকার ভাড়া। তো আমি তারপর বললাম যে না, আমি বোরকা ছাড়া তো যাবোই না, আমি মুখোশ ছাড়াও আসিনি, আমি মুখোশ দিয়ে আসছি। তো অনেক গরম লাগতেছিল, এই জন্য মুখোশটা শুধু খুলছি। বলছি যে আমার শ্বশুরের এলাকা, যতই হোক বোরকা ছাড়া তো আসা যাবে না। তো যাই হোক, তো নৌকার কাছে যাচ্ছি। আমার এটাই মেয়েটা হচ্ছে, সাথে একটা মেয়ে দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমার মেজো ননদের মেয়ে। তো ওর বাবা হচ্ছে নৌকা চালাবে। এই যে মেয়েটা, আপনাদের ভাইয়া, আমি আর আনাস আর মারিয়াম, আমরা এই 5জনই আছি। তো আমার মেজো ননদের হাজব্যান্ড হচ্ছে নৌকা চালাবে। আমি নৌকায় উঠতে খুব ভয় পাই, বিশ্বাস করেন। আমার খুব হাত পা কাঁপে। যদিও আমি লঞ্চ দিয়ে বাড়িতে আসা যাওয়া করি, কিন্তু আমি বড় লঞ্চে উঠি, ছোট লঞ্চে উঠি না। আমার খুব ভয় লাগে। আমি কেন জানি, আমার খুব ভয় লাগে। আমি সবসময় বড় বড় লঞ্চগুলো আসে না, ওইগুলোতে উঠি। আর আমার বাড়ি তো চাঁদপুর, আমি নারায়ণগঞ্জে থাকি। মুন্সিগঞ্জ দিয়ে আমি চাঁদপুর চলে যাই, ওইখানে থেকে 2 ঘন্টায় চলে যায়। যারা গ্রামে শহরে যাতায়াত করেন তারা জানেন মুন্সিগঞ্জে লঞ্চ ঘাট দেয়। তো যাই হোক, বসে আছি। আমার মেয়ে যে ননদের হাজব্যান্ড, মানে আমার ভাই আর কি নৌকা নিয়ে আসবে, এই তো নিয়ে আসছে, এখন উঠে গেছি। আর আমার খুব ভয় লাগতেছে, দেখেন আমি কিভাবে বই কী করি। আমার কাণ্ড দেখেও সবাই হাসছে। মানে আমার ছেলে একটুও ভয় পায় না, আপনাদের ভাইয়া তো উনি তো ভয় পাবেনই না, কারণ ওনারা সবসময় এখানেই থাকছে। দেখেন আমার অবস্থা দেখেন। আপনাদের ভাইয়া ভিডিও করতেছে আর নৌকাটাকে না এদিকে এদিকে নাড়াচাড়া করতেছে, আমার খুবই ভয় লাগতেছে। ভাইয়া হাসতেছে, মানে আমার ননদের হাজব্যান্ড, উনি হাসতেছে, ওনার মেয়ে হাসতেছে। আমার মেয়ে আপনার ভাইয়ার সাথে আছে। আর আমার ছেলে খুব ভয় পাচ্ছে না। উনি আমার ছেলে হচ্ছে আমার ননদের জামাইয়ের কাছে আর কি বসে আছে, ওই যে ওই পাশে উনি। আর ওই যে দেখেন ওরা বসে আছে। এখন আমি বলছি যে আমি একটু ভিডিও করি, আর দেখেন আমার কী অবস্থা। আমি প্রচুর ভয় পাইছি, বিশ্বাস করেন। আপনাদের ভাইয়া শুধু এদিক থেকে দেখলাম নৌকাটাকে নাড়াচাড়া করতেছে, আর আমাকে ইচ্ছে করে ভয় খাওয়াচ্ছে। বলতেছে, আমি বলছিলাম যে একটু নৌকায় উঠবো। প্রথমে উনি বলছিল, তারপর আমি বলছি যে না, তারপর আমি বলছি যে হ্যাঁ উঠবো। তো উনি বলছে যে না, সন্ধ্যা হয়ে গেছে, এখন আর উঠতে হবে না। তা আমি যে বারবার বলতেছিলাম যে একটু উঠবো একটু উঠবো, ওই যে দেখেন চর, এটা হচ্ছে চর। চরে আর যাইতে পারি না, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে। তো যাই হোক, আমি উঠতে বলছি বলে এই জন্য উনি ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছে, বলতেছে আর উঠবা নৌকায়, আর উঠবা। যাই হোক, এই যে এটা হচ্ছে চর। সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য চর যাইতে পারি নাই, তবে আবার যাবো ইনশাল্লাহ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।